রাস্তাটা দেখো, এয়ারবেসের পাশ থেকে বেরিয়ে এলাম মেন রোড ধরবো বলে। একশো 8টা গেট পাওয়া যায় এই সুন্দর একটা জায়গার মধ্যে, 108খানা গেট। তো আমি এখন বনলতা রিসর্টে আছি, এখানে জাস্ট আমরা একটু খাওয়া দাওয়া করবো। সকালে তো যা খেয়েছিলাম, সারাদিন ঘুরলাম, এবার লাঞ্চটাই বলতে পারবো 4টের সময় করছি। এই রাস্তাটা দেখো, এয়ারবেসের পাশ থেকে বেরিয়ে এলাম মেন রোড ধরবো বলে। আর কি বলবো, লাল মাটির রাস্তা, দুদিকে ঘন বন, একটা লোক দেখা যায় না। দারুণ এক্সপিরিয়েন্স এটা সত্যি। জয়পুর একবার হলেও আসা উচিত প্রত্যেকটা রাইডার্স এবং প্রত্যেকটা ট্রাভেলার বলো, ট্যুরিস্ট বলো, ভ্রমণপ্রিয় বাঙালি, ভ্রমণপ্রিয় মানুষ, প্রত্যেককেই একবার হলেও জয়পুর ফরেস্ট কিন্তু ভিজিট করা উচিত। এক আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হবে। পাহাড় সমুদ্রের এক্সপিরিয়েন্স যেমন আলাদা, তেমনি ফরেস্টের এক্সপিরিয়েন্সও কিন্তু একদমই আলাদা। গাছগুলো দেখো কি বড় বড়, আর দেখো একটা লোক রাস্তায় নেই। স্বাভাবিক, এখানে জঙ্গলে কে থাকবে, তবে লোকাল লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বিষ্ণুপুরে 3টি একরত্ন মন্দিরের একটি কমপ্লেক্স, যা জোর মন্দির নামে পরিচিত, আর এখানেই অনুষ্ঠিত হয় পোড়ামাটির হাট। 1726 সালে মল্ল রাজা কৃষ্ণ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দির, যেখানে একই আকারের 2টি বড় মন্দির এবং একটি ছোট মন্দির রয়েছে। এই পোড়ামাটির হাট শনিবার ও রবিবার দুপুর 2টো থেকে 6টার মধ্যে অনুষ্ঠিত হয়। এখানকার আদিবাসীরা পোড়ামাটিতে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে তা বিক্রি করেন। সময়ের অভাবে আমি এই মেলাটি পুরো ঘুরে দেখতে পারিনি, তবে এই মেলাটি কিন্তু বেশ বৈচিত্র্যময়। আর এখানকার মূল আকর্ষণীয় জিনিস হলো মাদলের বাজনার তালে আদিবাসীদের নৃত্য পরিবেশন, সত্যি খুব আকর্ষণীয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্বর্তী বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা হল রাসমঞ্চ। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়। বর্তমানে অবশ্য এখানে আর রাস উৎসব আয়োজিত হয় না। রাসমঞ্চ একটি অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মিত। বেদির উচ্চতা 1.6 মিটার ও দৈর্ঘ্য 24.6 মিটার। মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার। রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতি কোণে একটি করে 4 চালা রয়েছে। গর্ভগৃহটি দেওয়াল দ্বারা আবৃত নয়, বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে 3 প্রস্থ খিলানযুক্ত দেয়াল রয়েছে। বাইরের সারিতে খিলানের সংখ্যা 40। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়কবাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। 108টা গেট পাওয়া যায় এই সুন্দর একটা জায়গার মধ্যে, 108খানা গেট। দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু এই জায়গাটাতে। আমার তো হেভি লাগছে এখানটা ঘুরতে।
1643 সালে রাজা রঘুনাথ সিংহ দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়। 5টি চূড়ার মালিক হওয়ায় এটি পঞ্চচূড়া মন্দির নামেও পরিচিত। ভিতর এবং বাইরে শ্বাসরুদ্ধকর পোড়ামাটির শিল্পর কারণে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম আকর্ষণ। ঐরাবতে বসে ইন্দ্রের লড়াই, রাম ও রাবণের গাথা, কৃষ্ণলীলার ঝলক, রাধা কৃষ্ণের প্রেম, পুরানো সমাজের শিকারী দৃশ্য ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে বিভিন্ন এইসব দৃশ্যকে টেরাকোটার শিল্পের মাধ্যমে এগুলোকে তুলে ধরা হয়। এই মন্দিরের আরেকটি আকর্ষণ হলো একটি দৈত্যাকার রাজচক্র, যা গোপিনীদের মাঝে রাধা কৃষ্ণলীলার বিভিন্ন রূপ চিত্রিত করে। এই শ্যামরাই মন্দিরের বাইরের এই দোকানগুলো দেখুন, এখানকার হাতের কাজগুলো। জলের বোতলগুলো কত করে দাম? রীতিমতো খুব সুন্দর এবং জোড়বাংলা মন্দিরটি 1655 সালে মল্লরাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটি শিল্পের একটি ব্যতিক্রমী উদাহরণ এবং এটি একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরের গায়ে মহাভারত, রামায়ণ, কৃষ্ণের শৈশবের একাধিক দৃশ্য চিত্রিত রয়েছে। এছাড়াও রাম সীতার বিয়ে, মা পার্বতী তার 2 ছেলের সঙ্গে, বালগোপালের কার্যকলাপ, লক্ষণ ও শূর্পণখার গল্প এবং আরও অনেক কিছু মহাকাব্যিক দৃশ্যগুলোকে সুন্দরভাবে চিত্রিত করেছে। বিষ্ণুপুর দুর্গের 2টি গর্বিত প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় লোকজন তাদের গড়দরজা বলে সম্বোধন করে। মূর্ছা পাহাড়ের পাশে পাথরের তৈরি একটি ছোট ডিপি দেখা যায়। ছোট গেট পেরিয়ে সামনে আসে একটি বিশাল গেট, যা ছিল বিষ্ণুপুর রাজগড় রাজ্যের প্রবেশদ্বার। গড় দরজা তৈরি করা হয়েছিল শত্রুদের হাত থেকে রাজ পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য। এটি একটি বিশাল সোপান এবং এখানে একটি গোপন চেম্বারও আছে। সৈন্যরা গড় থেকে আসা অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখত এবং তাদের ধ্বংস করার জন্য আশ্চর্যজনকভাবে আক্রমণ করত। আচ্ছা দেখো, এখানে হাতিরও সাইনবোর্ড আছে, মানে এখানে হাতিও পারাপার করে। কি দারুণ এক্সপিরিয়েন্স, তাই না? অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু। শুধু যেদিকে চোখ যাচ্ছে জঙ্গল আর জঙ্গল, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। দেখুন কি সুন্দর লাগছে, জলটা কি সুন্দর। এই যে খালের জলটা, তখন যে আমরা বলছিলাম আরণ্যকের পাশ থেকে এই জলটা আসছে, দেখুন কি সুন্দর জলটা পড়ে পাস হচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো আমি এখন বনলতা রিসর্টে আছি। এখানে জাস্ট আমরা একটু খাওয়া দাওয়া করবো। সকালে তো যা খেয়েছিলাম, সারাদিন ঘুরলাম, এবার লাঞ্চটাই বলতে পারো 4টের সময় করছি। তো প্রাইসের আমি তোমাদেরকে দেখাই, এখানে কেমন প্রাইস আছে তোমরা দেখতে পাবো। হাফ ফুল দুটোরই প্রাইস মেনশন করা আছে এখানে। এটা জাস্ট একটা পেজ, আরও মেনু আছে।
এটা দেওয়াতে একটা আইডিয়া তোমরা করতে পারবে যে এখানকার রেট কীরকম। তো চলো খাবারটা খেয়ে নিই আর ভিডিওর সাথে জুড়ে থাকো। তো এই ছিল বনলতা রিসর্ট কাম হোটেল, এখানেই খাওয়া দাওয়াটা করলাম। দামের রেসপেক্টটা খুব একটা ভালো না, বাট তবে খুব একটা খারাপও না, খাওয়ার জন্য ঠিকঠাকই আছে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। 7 দিন ভালোই কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। জয়পুর জঙ্গল, পোড়ামাটির হাট, টেরাকোটার মন্দির, আদিবাসী মানুষদের জীবনযাপন, জয়পুর বিষ্ণুপুর ভ্রমণের মাধ্যমে এই সব কিছু অভিজ্ঞতাকে সঙ্গে করে এখন বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। তাহলে তাড়াতাড়ি একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।